ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে পায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যায়। মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে পায়। তওবা করার সময়টা তো এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বেবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবে, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে। আমি পাপে থাকবো একা অন্ধকার ঘরে, এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী। মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। এ বাপজান মা জননী শুনে রাখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে কোনো মানুষকে কোনো জীবকে অমর বানায় নাই, কেউ অমর নয়। মরণ সবাইকে গ্রাস করবে, মরণ সবাইকে গ্রাস করবে। এ বাবা আপনাকে এবার একটা কথা বলি, যেটা মরতে হবে, জন্মিয়েছে মানে জন্ম হয়েছে আমার, মরতে হবে, তা কি করার আছে? জন্মিয়েছি, জীবিত হয়েছি, আল্লাহ জীবন দিয়েছেন, আবার মরণ হবে, বাস শেষ খেলা। জিনা খেলা শেষ নয়, এ দুনিয়া দুদিনের, এটা আমার আপনার আসল বাড়ি নয়। আসল বাড়ি হলো কবর, আসল ঠিকানা হলো জান্নাত অথবা জাহান্নাম। এই দুনিয়াটা আমার আপনার হচ্ছে আমলের জায়গা, এটা আমার আপনার আমলের জায়গা। এখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন মরণ দিয়েছেন, এর মহৎ উদ্দেশ্য সেটা হলো কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার জীবন দিয়েছি, মরণ দিয়েছি। কেন এটা দিলাম, কেন বানালাম, কেন তোমাকে জীবন দিলাম, কেন তোমাকে আমি মানব বানালাম, কেন তোমাকে জীবন দিলাম, কেন তোমার আবার মৃত্যু ঘটাবো রে বান্দা? এই জন্য যে এই পার্থিব জগতে কে কতটা তোমরা সৎ আমল করতে পারছো, আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি আল্লাহ তাআলা জিন ইনসানকে আমার ইবাদতের জন্য তৈরি করেছে। বান্দারে, তুমি কতটা এই সৎ আমলের প্রতিযোগিতায় কতটা তুমি আগে বাড়তে পারছো, তুমি কতটা তুমি এই দিকে ধ্যান রাখছো, আমি আল্লাহ তাআলা তোমার আমলটা দেখব রে বান্দা। এর বিনিময় তোমাকে কিয়ামতের মাঠে দেব, যেটা তোমার জীবন চিরজীবন তোমাকে থাকতে হবে। এটা দুদিনের দুনিয়া, এটা অস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা হলো পরকাল। আর আসল সুখ রয়েছে পরকালে, দুনিয়ার সুখ আখিরাতের কাছে কিছুই নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আমাকে আপনাকে করতে হবে কতদিনে? যতক্ষণ আমার আপনার শ্বাসটা চলছে। এই শ্বাসটা বন্ধ হয়ে গেলেই সব খেলা শেষ, সব শেষ, হিসাব শুরু হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। এই আল্লাহর গোলামেরা, এই রাসূলের সাহাবীরা, আজ হচ্ছে আমলের দিন। আজ অর্থাৎ যতদিন বেঁচে আছো, হায়াতে যতদিন বেঁচে আছো, আমলের সময়।
হিসাবের সময় নয়, এখানে হিসাব তোমার কেউ নেবে না। হিসাবের সময় নয়, আমলের সময়। ওয়াদান হিসাবুন ওয়ালা আমালুন। রে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও, কাল হচ্ছে তোমার হিসাবের সময়। যেদিন তুমি মারা যাবে রে, তোমার শ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার হিসাব শুরু হয়ে যাবে, তোমার হিসাব শুরু হয়ে যাবে। আমলের সময় আর তোমার থাকবে না, আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তোমার হিসাব শুরু হয়ে যাবে, তোমার হিসাব শুরু হয়ে যাবে। পরকালের যাত্রা তোমার শুরু হয়ে যাবে, কবর থেকে পরকালের যাত্রা শুরু হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, ইয়া ইখওয়ানি লিমিথলে হাদা ফাইদ। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে এক সাহাবীর নামাজে জানাজা পড়ার পর কবরস্থানে বসে আছেন, বসে আছেন, নীরবে বসে আছেন, চুপ মেরে বসে আছেন, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত। আল্লাহর নবী আকাশের দিকে মাথাটা উঠাচ্ছেন, আবার জমিনের দিকে মাথাটা নিচ্ছেন। চোখের পানি বয়ে 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 দাড়ি মোবারক ভিজে সেই জায়গায়, যে জায়গায় বসেছিলেন, কবরস্থানে বসেছিলেন, ওই জায়গার মাটিটা সিক্ত হয়ে গেল, ভিজে গেল। এমন সময় নবীজি ওই মাইয়েতের দিকে, কবরের দিকে আঙ্গুলটা দিয়ে বলছেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, ইয়া ইখওয়ানি লিমিথলে হাদা ফাইদ। হে আমার ভাইয়েরা শুনে নাও, হে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও। এই যে দেখছো কবর, এই যে দেখছো লাশ, এই যে দেখছো কবর, পরপারের যাত্রার প্রথম জায়গা, প্রথম স্টেশন, প্রথম গাড়ি, প্রথম বাড়ি এই কবরের জন্য রে। তোমরা প্রস্তুতি গ্রহণ করো।